লাভ লোকসান নয়, বিপিএল এর দল ঢাকা ডায়নামাইটসকে ব্র্যান্ডে পরিণত করতে চায় টিম ম্যানেজমেন্ট। চেয়ারম্যান শায়ান এফ রহমান বিপিএল এর নির্ধারিত ক্যালেন্ডারের দাবি জানান। এদিকে ডায়নামাইটসকে নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ফ্র্যাঞ্চাইজি কর্ণধার। তার দাবি, ক্রিকেট বোর্ড থেকে কোনো বিশেষ সুবিধা পেলে সবশেষ আসরেই চ্যাম্পিয়ন হতো ডায়নামাইটস। বিপিএল আর ঢাকা এপিট ওপিট। প্রথম দু আসরে চ্যাম্পিয়ন ঢাকা, তৃতীয় আসরে স্পটলাইট জুড়ে ছিল নতুন মালিকানার ঢাকা ডায়নামাইটস। হেভিওয়েট দলটা গেল আসর থেকে দ্রুত বিদায় নিলেও আবারও পুরনো লক্ষ্য অর্জনে তৈরি ডায়নামাইটস। শ্রেষ্ঠত্বে চোখ, তবে লাভ লোকসানের হিসাব নয়। চেয়ারম্যানের ভাবনা কেবল ডায়নামাইটসকে ব্র্যান্ডে পরিণত করা। 100% দিতে হবে এই টিমটাকে একটি প্রফেশনাল ইনস্টিটিউশন বলেন অথবা কোম্পানি বলেন না যাই বলেন, একটা প্রফেশনাল আকারে এটাতে চালাতে। যদি আমরা প্রফেশনাল আকারে চালাতে পারি, আমাদের ডিলিংসগুলি যদি সব কিছু প্রফেশনাল থাকে, তখন আই থিঙ্ক অটোমেটিকলি আপনার ভ্যালুটাও বাড়বে, অটোমেটিকলি আপনার স্পন্সরসরাও ইন্টারেস্টেড। গেল আসরেও ছিল, এবারও আছে। ডায়নামাইটস নিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো সমালোচনার প্রশ্ন। চেয়ারম্যান শায়ান এফ রহমানের পাল্টা প্রশ্ন, এত ক্ষমতা থাকলে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন দলের নাম কেন ডায়নামাইটস নয়? বাট অ্যাজ ফার এজ যদি আমরা এতটুকুই করতাম, তাহলে তো লাস্ট ইয়ারও আমরা জিততাম। এন্ড অফ জুলাই, বিগিনিং অফ অগস্ট থেকে কিন্তু আমাদের প্লেয়ার সিলেকশন করতে শুরু করে দিয়েছি। এখন যদি অন্য টিমরা এটা পরে করেছে অথবা দেরিতে করেছে অথবা যদিও আগে করেছে পায় নাই, অথবা ওনাদের বাজেট কি, ওটা তো আমি জানি না। সব সমালোচনার নেপথ্য কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাথে বেক্সিমকো গ্রুপের সংশ্লিষ্টতা। ঢাকা ডায়নামাইটসের বিপিএল অভিযানে বিসিবি সভাপতির প্রভাব কতটা? পাপন ভাই একটি অনেক প্রফেশনাল মানুষ এবং ওনার প্রফেশনালিজম আপনারা নিজের চোখে দেখেন। আমাদের ডিফারেন্ট রোলসগুলিকে আমরা ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিপেন্ডেন্টলি আমরা ওগুলিকে দেখতে পারি এবং আমরা এটার ক্রস করতে দেই না। ফিক্সিং, পাওনা দেনার বিতর্ক দূরে ঠেলে আবারও মাঠে নিয়মিত বিপিএল। অন্য দলগুলোর মতো ঢাকারও চাওয়া এই আসরের ফিক্সড ক্যালেন্ডার। যদি আমরা আগে থেকে ফিক্সচারটা জানতে পারি, তাহলে আমরা আমাদের প্ল্যানিংটা নিয়ে আরও ভালোভাবে আগাতে পারবো। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা।